দর্শক, ঢাকাসহ ৪ জেলায় আজও সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। রাজধানীর পরিস্থিতি জানাতে খামারবাড়ি এলাকা থেকে আরও জানাচ্ছেন হিরণ খান। আমি এখন অবস্থান করছি খামারবাড়িতে এবং খামারবাড়ির যে জায়গাটিতে আমি অবস্থান করছি তার আশপাশে দেখতে পাচ্ছি যে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। অর্থাৎ একটু আগে আমি ফার্মগেট, বিজয় সরণি, ধানমন্ডি প্রতিটি এলাকায় ঘুরেছি। প্রতিটি এলাকায় কিন্তু একই অবস্থা দেখছি। গতকালকেও আমরা দেখেছি একই চিত্র। ছুটির দিন হওয়া সত্ত্বেও রাস্তায় কিন্তু মানুষ বের হচ্ছেন দৈনন্দিন কাজ সেরে নেওয়ার জন্য। অর্থাৎ যারা এতদিন ঘরে বসেছিলেন তারা কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করছেন এবং রাস্তায় বের হচ্ছেন দৈনন্দিন কাজ সেরে নেওয়ার জন্য। যারা এতদিন ধরে রাস্তায় নামেননি তারা আজকে রাস্তায় নেমেছেন। আজকেও দেখেছি, গতকালকেও দেখেছি। কারণ আপনি জানেন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এই শিথিলের সময়টি তারা ব্যবহার করে তাদের দৈনন্দিন কাজগুলো আসলে সেরে নিচ্ছেন। এবং আশপাশের এলাকা ফার্মগেট, কাউরান বাজার, ধানমন্ডি, মহাখালী এইসব এলাকা ঘুরেছি। এসব এলাকায় ঘুরে ঘুরে যেটা আমি লক্ষ্য করেছি যে কোথাও কোনো কিন্তু নাশকতার তথ্য কিন্তু আমরা পাইনি এবং কোথাও কোনো নাশকতার চিহ্ন কিন্তু আমরা দেখিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখতে পাচ্ছি এবং বলা যেতে পারে এই রাজধানীকে ঘিরে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব তারা কিন্তু একটি নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে বলা যেতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে বলা যেতে পারে। তবে সাধারণ মানুষরা বলছেন যে যেই সময়টি তারা কাটাচ্ছে সেই সময় থেকে আগের যে স্বাভাবিক সময় রয়েছে সেই সময়ে তারা খুব দ্রুত ফিরে যেতে চান এবং তার জন্য কিন্তু আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। দর্শক, এবারে সিলেট থেকে কারফিউ পরিস্থিতি জানাচ্ছেন আজহার উদ্দিন শিমুল। শিমুল, কারফিউর অবস্থা কি দেখছেন সেখানে? শাকিল, সারা দেশে কিন্তু কারফিউ চলমান রয়েছে। সিলেটে কিন্তু কারফিউ আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে, অর্থাৎ ১২ ঘন্টা শিথিল করা হয়েছে। ইতিমধ্যে ৪ ঘন্টা পেরিয়ে গেছে এবং আরও ৮ ঘন্টা বাকি রয়েছে। কারফিউ শিথিল হওয়ায় আমরা দেখেছি যে যান চলাচল বেড়েছে, মানুষের চলাচলও কিন্তু বেড়েছে এবং যে দোকানপাটগুলো রয়েছে, বিশেষ করে বড় বড় যে শপিং মলগুলো, সেগুলো আসলে খুলেছে। তবে আমরা সকালে বেশ কয়েকটি শপিং মল ঘুরেছি। আমরা দেখেছি যে শপিং মল খুললেও কিন্তু আসলে ক্রেতাদের আনাগোনা, ব্যবসায়ীরা বলছেন যে মধ্যে যারা রয়েছেন না ক্ষতির মুখে পড়েছেন। সিলেটে অন্যান্য যেসব প্রতিষ্ঠান রয়েছে আজকে সাপ্তাহিক বন্ধ থাকার কারণে সরকারি অফিসগুলো, মানুষের আনাগোনা অফিসগুলোতে কম, কিন্তু বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে আমরা দেখেছি অনেকগুলো অফিস কিন্তু খোলা রয়েছে। বিশেষ করে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন গ্রাহকদের আসলে ভিড় রয়েছে এবং গ্রাহকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন এখনও অনেকের বাসা বাড়িতে আসলে ইন্টারনেট পৌঁছেনি, যার কারণে তারা নিজস্ব যে কার্যালয়গুলো রয়েছে ইন্টারনেটের, সেখানে এসে ভিড় জমাচ্ছেন এবং তাদের অভিযোগগুলো দিচ্ছেন। এবং যেহেতু সীমিতভাবে ইন্টারনেট চালু হয়েছে, অর্থাৎ ব্রডব্যান্ড, মানুষের বাসা বাড়িতে যে বিদ্যুতের সমস্যা ছিল তাও কিছুটা আসলে লাঘব হয়েছে। সব মিলে আসলে সিলেটের পরিস্থিতি এখন বলা যায় খুবই ভালো এবং এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন আজহার উদ্দিন শিমুল।